আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। তুরস্ক সাম্প্রতিক সময়ে ভূমধ্য সাগরে মিশরের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করে নতুন এক রাজনৈতিক বার্তা দিল। দীর্ঘ এক দশকের বেশি সময় পর দুই দেশ একত্রে নৌ মহড়া পরিচালনা করল, যা শুধু সামরিক দিক থেকে নয়, কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্রেন্ডশিপ সি বা বন্ধুত্ব সাগর নামে এই মহড়া অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম তুরস্কের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে। এখানে উভয় দেশের নৌ কমান্ডাররা অংশ নেন এবং তুর্কি নৌবাহিনী তাদের উন্নত ফ্রিগেট এবং অস্ত্রভান্ডার প্রদর্শন করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই মহড়াকে কোনোভাবেই তৃতীয় দেশের প্রতি হুমকি হিসেবে দেখা উচিত নয়, যা পরোক্ষভাবে গ্রিসকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। আসলে তুরস্ক চাইছে ভূমধ্য সাগরকে শান্তি ও সহযোগিতার সাগরে পরিণত করতে এবং এজন্য উইন উইন ফর্মুলার আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে। তুরস্ক মিশর একসাথে শান্তির জন্য কাজ করতে এই মহড়া। কি বার্তা দিতে এই মহড়া, তার নেপথ্যে কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। তুরস্ক ও মিশরের সম্পর্ক একসময় গভীর কূটনৈতিক সংকটে পতিত হয়েছিল, কিন্তু গত কয়েক বছরের সম্পর্কের গতি বদলেছে। বিশেষ করে ২০২৩ সালে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার পর আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা নতুন দিকে মোড় নেয়। একই সময় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে মিশর, যা দুই দেশের মধ্যে নতুন আস্থা তৈরি করে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপ্রধান পর্যায়ে পারস্পরিক সফর শুরু হয় এবং সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। আগে ভূমধ্য সাগরে তুরস্কের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল মিশর, কিন্তু এখন কূটনৈতিক সমঝোতার মাধ্যমে তারা পরস্পরের কাছে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি গ্রিস ও ইসরায়েলকে অস্বস্তিতে ফেলতে পারে। গ্রিস নিজেও সম্প্রতি তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, আবার ইসরায়েল ভূমধ্য সাগরে গ্রিক সাইপ্রিয়টদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তাই আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। অন্যদিকে একই সময়ে ন্যাটোর অংশ হিসেবে লিথুনিয়ায় একটি সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান পাঠিয়েছে তুরস্ক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাডমিরাল জেকি আতুর্ক জানিয়েছেন, ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ন্যাটোর অ্যাসুয়ারেন্স মেজার্স কর্মসূচির আওতায় AWS বিমান লিথুনিয়ার আকাশসীমায় টহল দেবে। এই বিমানগুলো নিচুতে উড়ন্ত ড্রোন বা ভূমির রাডার যেসব বস্তু শনাক্ত করতে পারে না তা শনাক্ত করতে সক্ষম। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লিথুয়ানিয়া, পোল্যান্ড সহ কয়েকটি ইউরোপীয় দেশ অভিযোগ করেছে যে রাশিয়ান ড্রোন ও ফাইটার জেট বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। পোল্যান্ড ইতোমধ্যেই কিছু ড্রোন ভূপাতিত করেছে এবং লিথুয়ানিয়ার পার্লামেন্ট তাদের সেনাদেরকে অনুমতি দিয়েছে যে কোনো অননুমোদিত ড্রোন আকাশসীমায় প্রবেশ করলে গুলি করে নামানোর জন্য। পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়া এসব আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে ন্যাটোর প্রস্তুতি ও প্রতিক্রিয়া পরীক্ষা করছে। ফলে এস্তোনিয়া ও পোল্যান্ড ন্যাটোর চুক্তির ৪ নং অনুচ্ছেদ কার্যকর করার আহ্বান জানিয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সদস্য দেশের ভূখণ্ড, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে সদস্যরা যৌথভাবে আলোচনায় বসবে। তুরস্ক এই প্রেক্ষাপটে বিশেষ অবস্থানে রয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী নিয়ে তারা জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। আবার রাশিয়ার সঙ্গেও তাদের গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, বিশেষ করে জ্বালানি ও পর্যটনে। তুরস্ক প্রকাশ্যে রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতা করেছে এবং কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছে, তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় যোগ দেয়নি, বরং এক ধরনের ভারসাম্যের নীতি অনুসরণ করেছে, যা তাদের উভয় পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছে। এর ফলেই ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। যদিও স্থায়ী শান্তি আসেনি, তবে অন্তত যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং ইউক্রেনীয় শস্যের কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ রপ্তানি সম্ভব হয়েছিল। আরেকটি বড় ইস্যু হল সিরিয়ার ভেতরে মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র সংগঠন YPG। এটি PKK এর সিরিয়ান শাখা, যেটি সম্প্রতি নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করলেও YPG সেই প্রক্রিয়ায় যোগ দেয়নি। উল্টো তারা সিরিয়ার ভেতরে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে রয়ে গেছে। বিশেষ করে মানবিজ ও আলেপ্পোর গ্রামীণ এলাকায় সিরিয়ার সরকারি বাহিনীর উপর সাম্প্রতিক হামলা আবারও দেখিয়ে দিল YPG মার্চ
2025-এ সিরিয়ান সরকারের সঙ্গে যে সমঝোতা করেছিল তা মানছে না। তুরস্ক এই ঘটনাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তারা সিরিয়ার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে বদ্ধপরিকর, বিশেষত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে। তুরস্ক এক রাষ্ট্র এক সেনাবাহিনী নীতিকে সমর্থন করে এবং সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়। সম্প্রতি সিরিয়ার নৌবাহিনী প্রধান আঙ্কারা সফর করেছেন। এর আগে সিরিয়ার বিমান বাহিনী প্রধানও সফরে এসেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অগাস্টে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এসব সফরকে ত্বরান্বিত করেছে। পারস্পরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় অব্যাহত থাকবে এবং কমান্ডার স্তরের এই সফরগুলো সেই কাঠামোর অংশ। এটি দেখায় যে আঞ্চলিক রাজনীতিতে তুরস্ক ও সিরিয়ার মধ্যে নতুন ধরনের সামরিক সহযোগিতা গড়ে উঠছে, যা একসময়ে অকল্পনীয় ছিল। সবকিছু মিলিয়ে তুরস্ক এখন এক জটিল কিন্তু কৌশলগত ভারসাম্য রক্ষা করছে। একদিকে তারা ভূমধ্যসাগরে মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক শান্তির বার্তা দিচ্ছে, আবার ন্যাটোতে সক্রিয় ভূমিকা পালন করে ইউরোপীয় নিরাপত্তা জোরদার করছে। অন্যদিকে সিরিয়ার সরকারের সঙ্গে একত্রে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সহযোগিতার দ্বার উন্মোচন করেছে। এই অবস্থান তুরস্ককে আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। তুরস্ক চাইছে ভূমধ্যসাগর শান্তি ও সহযোগিতার সাগরে পরিণত হোক। এজন্য তারা একদিকে পুরনো প্রতিদ্বন্দ্বী মিশরের সঙ্গে হাত মিলিয়েছে, অন্যদিকে সিরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক পুনর্গঠন করছে। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতায় ভূমিকা রাখছে এবং ন্যাটোর দায়িত্ব পালন করছে। এই বহুমুখী কৌশলই তুরস্ককে একদিকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে বৈশ্বিক কূটনীতিতে অপরিহার্য শক্তি হিসেবে তুলে ধরছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।